বলতে বলতে ঢুকছে কেউটার মানুষ হইতে পারে তোমরা সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। একটা কাহিনী মনে উঠলো হাদিস থেকে, মনে হয় আমাকে খুঁজতে হবে, ওই এলাকায়ও আমি ঘুরে আসছি না, ওই ধ্বংস স্তূপ মনে হয় আমি চোখে দেখে আসছি। ঈসা আলাইহিস সালাম দেখেছিলেন এক ধ্বংসের স্তূপ দিয়ে, সাথীদেরকে জিজ্ঞাসা করতেছিলেন তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমূলে কেন ধ্বংস করলেন? তো সাথীরা বলতেছিল যদি জানান তো ভালো হয়। তো ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিতে মধ্যখানে দাঁড়ায়, ইয়া আহলাল ওয়াদি, ও গ্রামবাসী, ও শহরবাসী, ও এলাকাবাসী, রুহুল্লাহ ডাকে সাড়া দাও। কেন ওনার উপাধি ছিল রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ ডাকে সাড়া দাও। একজন চিৎকার দিয়ে হচ্ছে মাদা পরিচুল্লাহ, আপনি আমাদের কাছে কি জানতে চান? বলছে লিমাদা জান্নারা কুমুল্লাহ হত্যা দিল্লা, এরকম সমূলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করলেন কেন? দুটা কারণ, এটা দুনিয়া সহগতি সওয়াবি, দুনিয়ার ভালোবাসা। জিজ্ঞাসা করছে কতটুকু দুনিয়াকে তোমরা ভালোবাসতে? মা সন্তানকে যতটুকু ভালোবাসত আমরাও দুনিয়াকে এতটুকু ভালোবাসতাম। আজকে তো আমরা একটু বেশি ভালোবাসি, বুঝলাম না? হ্যাঁ, কত মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য সন্তানদেরকে এতিম বানায় দিল। কত মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য স্ত্রীকে অল্প বয়সে বিধবা বানায় দিল। কত মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য নিজের তাজা রক্ত জমিনে ফেলে দিল। আমার জমিনে নাই, প্রমাণ নাই। কত বড় ইউনিয়ন পরিষদ একটা ওয়ার্ডের পদের জন্য, একটা ওয়ার্ড কত বড়। ওরা বাংলাদেশের থেকে 4 গুণ বড় হল। একটা প্রদেশ বড় হলো বাংলাদেশের থেকে 4 গুণ হয়ে। আমাদের দেশটা কত বড়, আবার দেশটার ভিতরে জেলাটা কত বড়, বিভাগটা কত বড়, বিভাগের ভিতরে জেলাটা কত বড়, জেলার ভিতরে থানাটা কত বড়, থানার ভিতরে ইউনিয়নটা কত বড়, ইউনিয়নের ভিতরে ওয়ার্ডটা কত বড়। অনেক বড় না? এখান থেকে রাশিয়া পর্যন্ত বুঝলাম কত বড়। মনে হয় আমাদের বাপের প্লেটটাও একটা বড়, না? এটার জন্য যদি তাদের রক্ত দিতে পারে, কি জানি বলতেছিলাম খোলা গেল, তাইলে বোঝা গেল আমরা সন্তানের চেয়েও দুনিয়াকে বেশি ভালোবাসি। ওরা বলছিল আমরা সন্তানের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসতাম। বলছে সোহবত তাওয়াহিদ, এটার অর্থ কি? বয়স, খারাপ লোকের সঙ্গ। বলেন আমাদের সমাজে কয়জন ভালো লোকের সঙ্গে থাকে? ভালো লোকের তো কোনো দামই নেই, ঠিক না? আছে নাকি? ব্যবসায়ী তো বলে, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় কি করে? এটা কি ভালো লোকের সাথে থাকা? আচ্ছা, সব সঙ্গ বাদ দিলাম, মোবাইলের চেয়ে খারাপ সঙ্গ আছে নাকি? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে ডুবে যেতে হবে, সারা রাত্র মোবাইল নিয়ে পড়ে থাকে।